এটা সদকায়ে জারিয়াত। যারা আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেমে দ্বীন হবে, প্রফেসর হবে, রাজনীতিবিদ হবে, সমাজ সেবক হবে, তার মাঝে সবচেয়ে যেটা প্রয়োজন আমরা সবাই ভালো মানুষ হব। ঠিক আছে? আমাদের মেয়েরা যখন আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী শাশুর বাড়িতে যায়, তারা যেন বেতাগির একজন আদর্শ মা হিসেবে সেই এলাকায় আলোক বর্তিকা ছড়াতে পারে। তারা যেন তাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে একজন আদর্শ সুনাগরিক হওয়ার জন্য মেয়েদের লেখাপড়া অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের ধর্মের মাঝে ছেলে মেয়েদেরকে জ্ঞান অর্জন করা ফরজ। যে জ্ঞান, ধর্মীয় জ্ঞান প্রথমে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা একটা স্লোগান আজকে আমাদের প্রেরণার মাঝে আমরা গেঁথে রাখি, কোরআন সুন্নাহ আধুনিক জ্ঞান বিজ্ঞান আমরা করব জয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত থাকব, আমরা জয় করব বিশ্বময়। কোরআন সুন্নাহ আধুনিক জ্ঞান বিজ্ঞান করব জয়। আমরা আলোকবর্তিকা হয়ে আমরা বেতাগী এই এলাকাকে পরিচিতি করব বিশ্বময়। এই স্লোগান যদি আমরা আয়ত্তে আনতে পারি, আমরা আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা একজন আলোকবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করতে পারব। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। আপনারা অনেক টাকা পয়সা আমরা খরচ করে ফেলি। আমাদের ছেলে মেয়েরা যেন বছরে ন্যূনতম কিছু কিছু টাকা পয়সা জমিয়ে আমরা যেন একটা কোরআনের বাংলা তফসির কিনি, আমরা একটা গল্পের বই কিনি, আমরা মনীষীদের জীবনী পড়ি, আমরা আমাদের অভিধান, ডিকশনারি, বিভিন্ন ভাষার বই কিনে আমরা যেন পড়ি। বই পড়ুন, বই লিখুন, বই কিনুন, পারিবারিক পাঠাগার প্রতিষ্ঠা করুন এবং ছেলে মেয়েদেরকে বই পড়তে উৎসাহিত করুন। দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ গৌসুল জামান আল্লামা হাফেজ বদরুল আলম রহমতুল্লাহ আলাইহি, তিনি বাংলা, আরবি, ইংরেজি সমান তালে জানতেন। উনি আধ্যাত্মিক সাধক ছিলেন, বুজুর্গ ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন। ভারত উপমহাদেশে মুসলমানদের আবাসভূমি প্রতিষ্ঠা করার জন্য, এইটা যখন ব্রিটিশ বেনিয়াদিরা শাসন করত, এখানে মুসলমানদের অধিকার সুনিশ্চিত করার জন্য উনি আন্দোলন করেছেন, উনি কারাবরণ করেছেন। ওনার ছেলে হযরত শাহ জিল্লুর রহমান রহমতুল্লাহ আলাইহি এদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছেন। উনি বেতাগী ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন এবং এলাকার একজন শিক্ষা অনুরাগী হিসেবে রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেতাগী রহমানিয়া জামিউ মাদ্রাসা, এই দরবার কেন্দ্রিক যত প্রতিষ্ঠানগুলো রয়েছে, উনি এই প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক রূপকার। এবং তিনি এইটাও লেখাপড়ার সাথে সাথে ক্ষমতার প্রয়োজন, প্রিন্সিপালিটি প্রয়োজন, সেটার জন্য উনি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করেছেন, চেয়ারম্যান নির্বাচন করেছেন। জাতিকে বুঝাতে চেয়েছেন নেতৃত্ব কর্তৃত্ব ছাড়া জাতিকে সমানভাবে পরিচালনা করা যায় না। সুতরাং নিয়ম কানুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনে রজব, শাবান, রমজান মাস আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার কথা রয়েছে, কোরআন কারীম তেলাওয়াত করার কথা রয়েছে, নামাজ পড়ার কথা রয়েছে। আমরা যেন সবাই সকলের মক্তবে সকালের পড়া কায়দা বাগদাদি কোরআন কারীম প্রত্যেকে তেলাওয়াত করি এবং প্রত্যেক প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাকে নিজ নিজ ধর্মের
গুরুত্ব আমরা অনুশীলন করি। ধর্ম বিমুখ আদর্শবান হতে পারে না। ধর্মের পক্ষে ধর্মচর্চা যারা করেন তারাই সত্যিকার ভাবে আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। আল্লাহর ভয় যাদের মনে প্রাণে আছে তারা বিপদগামী হতে পারে না, এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টিকর্তার পক্ষে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক, সৃষ্টিকর্তার জন্য পড়ার জন্য জ্ঞান অর্জন করতে হয়। গ্রন্থগুরু কোরআনে কারীম ওই